আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে পাকা আম দিয়ে এরকম একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো। খুবই অল্প উপকরণে তৈরি করা যায়, খেতে অনেক মজার হয়। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি এখানে 2 পিস পাকা আম নিয়েছি আর আমগুলো খোসা ছাড়িয়ে এরকম আমের পিউরি তৈরি করে নিয়েছি। একটা ছাঁকনির সাহায্যে পিউরিটা ছেঁকে নিয়েছি। এখানে 1 কাপ পিউরি হবে। এখন নিয়েছি হাফ কাপ চিনি। এখন আমি পিউরিটা দিয়ে চিনির সাথে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এখন এখানে দিয়ে দেব ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে চালের আটাও ব্যবহার করতে পারেন। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আরও 1 কাপ ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা দিয়েছি হাফ কাপ সুজি। আপনাদের কাছে যেই রকম সুজি থাকে ওটা দিয়ে তৈরি করে নিতে পারেন। চিকন দানা হোক আর মোটা দানা হোক, কোনো সমস্যা হবে না। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন কুসুম গরম পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। আর খুব বেশি পানি একসাথে দিবেন না, অল্প অল্প পানি দিয়ে ডোটা খুব সুন্দর করে মাখিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেবেন। তাহলে আপনার ব্যাটারের যে একটা ঘনত্ব ওটা বুঝতে পারবেন পারফেক্ট হয়েছে কিনা। এরকম হাতে আমি মাখিয়ে নিয়েছি, খুব সুন্দর করে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা এরকম হতে হবে। ব্যাটারের ঘনত্ব আরও বেশি হয়ে গেলে অথবা আরও পাতলা হয়ে গেলে পিঠাগুলো সুন্দর হবে না। পিঠাগুলো তৈরি করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি। চুলার আঁচ যদি খুব বেশি বাড়িয়ে রাখা হয় তাহলে কিন্তু পিঠার কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। একটু শক্ত হয়ে যাওয়ার পর পিঠাটা আমি উল্টিয়ে দিচ্ছি। আর দেখেন পিঠাগুলো কত সুন্দর করে ফুলেছে। প্রথম পিঠাটা আমার এত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এখন আমার পিঠাটা হয়েছে, তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। আরও একটা পিঠা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম বড় করে তৈরি করে নিতে চান ওই রকম করে ব্যাটারটা দিয়ে দিবেন, তাহলে পিঠাটাও খুব সুন্দর হবে। আমি খুব সুন্দর করে দিতে পারি না, এই জন্য পিঠার সাইজটা কিন্তু এত বেশি সুন্দর হয় নাই। যদি সুন্দর করে দিতে পারেন তাহলে দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে গোল হবে আর দেখতেও ভালো লাগবে। এখন আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। সেম প্রসেসে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর দেখেন পিঠাগুলো কত সুন্দর কালার এসেছে, দেখতেও যেরকম সুন্দর, খেতেও অনেক মজার হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর একটা লাইক দিতে ভুলবেন না। আমি পিঠা একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কত সুন্দর কালার আর কত বেশি সুন্দর হয়েছে, যেরকম মনে হচ্ছে আম খেতে যাচ্ছি।